আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? জি আছি হুজুর, ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। স্যার কি পরীক্ষা হুজুর দিবেন? ইনশাআল্লাহ দেব হুজুর। আচ্ছা, তাহলে আমরা সবাই আসার আগে পরীক্ষাটা দিয়ে ফেলি না? জি ইনশাআল্লাহ দেব। ইনশাআল্লাহ। তাহলে আগে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জহির ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এটা হলো আমাদের হারুন ভাই না? জি হারুন ভাই, আপনি তাহলে আপনি গতকাল দিয়েছিলেন না আগে ওই দিন দিয়েছিলেন? ওই কোন দিন দিন? দিছিলাম, যেদিন ডেট ছিল ওই দিনকে দিছিলাম, ও, দ্বিতীয় মানে দ্বিতীয়টা। মানে যেদিন সবাই দিয়েছে ওই দিনই দিয়েছিলেন দ্বিতীয়টা? জি জি প্রথমটা শুধু দেওয়া বাকি ছিল। জি জি আচ্ছা, প্রথমটা তাহলে প্রথম দিকে যেতে হবে। আমরা যাচ্ছি। হ্যাঁ, হারুন ভাই, আপনি আমাদের আরবি হরফ 29টা যে, এগুলো দেখে জি দেখে শোনাবেন। জি জি sure, এই 4 নম্বর সবকটা। জি জি। আচ্ছা, আমি একটু ছোট করে নেই, আর এখানে ঝামেলা করে। ওদের ওই যে বিভিন্ন প্রযুক্তিগত খরচ বেশি, যে এই জন্য এরকম দেয়। আসাদ ভাই, খরচ বেশি যাচ্ছে? হুম। হ্যাঁ স্যার, রেডি আপনি? জি জি যে রেডি। যে আমাদের শোনান, এই কয়টা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, তাল, র, হা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, ওয়াইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। স্যার, এই দুইটা কি আবার একটু আমাদের বলবেন? সিন, শিন। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। স্যার, আপনি আমাদের শোনাবেন এই কয়টা, এখানে কি কি আছে এই কয়টা, শুধু অক্ষর, মানে শুধু বর্ণগুলা পড়ে যাবেন। মিম, এখানে মিম, কি? হ্যাঁ এটা মিম, প্রথমটা মিম। হ্যাঁ, তারপরে সামনে সামনে যান। তারপরটা মিম। হুম নুন, হুম বা, হুম। নুন। নন। মাশাআল্লাহ, ঠিক আছে। তো স্যার, স্যার আপনার পরীক্ষা দেওয়া হয়ে গেল আনুষ্ঠানিক ভাবেই। এত অল্পতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটুকুই। আর আর কিছু হুজুর, হুজুর জি মনে কিছু করেন না। জি। আমরা এই হরফের মধ্যে দুই একটা যদি মাখরাজগত ত্রুটি হয় একটু ধরলে আমার মনে হয় আপনার সাথে প্র্যাকটিস করলে হ্যাঁ, একটু ইয়ে হয়, ইনশাআল্লাহ, স্যাটিসফাইড থাকবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই ধরবো। একটা না, শতবার শতটা ধরবো। কিন্তু জি 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 পরীক্ষার যেই আনুষ্ঠানিকতা ছিল সেটা শেষ হয়ে গেছে। জি। তারপরে হুজুর ওইটাও আমার জন্য ভবিষ্যতে মানে প্রতি ক্লাসে ইনশাআল্লাহ ধরবেন হুজুর, আমাকে হ্যাঁ, কোনো মিস করবেন না। অবশ্যই অবশ্যই ধরবো। শুধু আপনার কাছ থেকে না, মূলত সবার কাছ থেকে ধরা হয়, কারণ সবাইকে, জি জি জি, আমরা যদি সবাইকে না ধরেন। ধরি তো ভুলে যাব। এটা না না। হুজুর, আমি একটু বলি, জি। মূলত আপনার এই ক্লাস, প্রিভিয়াস ক্লাসগুলো দেখেই আমি উৎসাহিত হয়েছি যে আপনি যেভাবে ধরেন সবাইকে নাম মেনশন করে, তো এগুলোতে মানে সংশোধন হওয়ার সুযোগ থাকে বিধায় হ্যাঁ। আমি কিন্তু আপনাদের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করি। জি। তো আমি আরো অনেক পেজ দেখছি, কিন্তু আপনার এখানে একটু ব্যতিক্রম দেখেই আমি উৎসাহিত হয়েছি যে আমার অনেক কিছু, অনেক হরফই একটু মানে গন্ডগোল হয়ে যায় আর কি। আচ্ছা, বিশেষ ঠিক করে আছে। এদিকে হরফ পড়তে ঠিক আছে, কিন্তু আসসালামু আবার ওই আলাইকুম। বানান করতে গিয়ে আবার উল্টে পাল্টা হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ধরবো, অবশ্যই ধরবো। আর জি বলতে পারবো না, বলার সুযোগ থাকবে না। আমাদের ক্লাস তো প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেকের কাছাকাছি।
তো বাকি ক্লাসগুলোতে যখন আমরা একটু রিডিং পড়তে যাব, মানে যখন হরকত, তানবিন, গুন্নায় আওয়াজ আসে কারো কাছ থেকে, ভাই একটু মিউট রাখি, কে আওয়াজ আসে জানি না। আহ, তো এই যে না, জহির ভাই বন্ধ করছেন ঠিক আছে, কিন্তু আওয়াজ আসতেছে, তার মানে অন্য জায়গা থেকে আসতেছে। আহ আসাদ আমারটা ভাই, দেখেন তো হুজুর। হ্যাঁ আসাদ ভাই, হ্যাঁ আসাদ ভাই আপনার কাছ থেকে আসতেছিল। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম হারুন ভাই, আমাদের জি আসলে জি ভুলে যাওয়ার সুযোগ নাই। এই যে আমরা হরকত পড়লাম, তানভিন পড়লাম, আহ, জজম পড়লাম, আর এখন তাসদিদ পড়লাম। আর দুই একটা পড়া আছে সামনে, মদ আছে, আর কি দুই একটা আছে। এরপরে আমরা মূল রিডিং এ চলে যাব। রিডিং এ চলে গেলে তখন একটা লাইনের মধ্যে পেছনে যা পড়ছি সব নিয়ম সামনে চলে আসবে। জি জি তো একটা লাইন যখন পড়বো তখন অটোমেটিকলি আপনার পেছনে সব জায়গায় স্মরণ করে করে পড়তে হবে। যদি ভুলে যান তো সাথে সাথে আমরা স্মরণ করায় দিব। তখন এইভাবে যখন 2 বার 5 বার 10 বার 50 বার স্মরণ করায় দিব, তখন আপনি আর ভুলবেন না, এটা আপনার একদম স্মৃতিতে গেঁথে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পাওয়ারটা একটু কমাই দেন। ইনশাল্লাহ ভুলবেন না, ভোলার সুযোগ নেই। যদি গুরুত্ব সহকারে থাকেন, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার মতন সুযোগ করে দেন, ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধভাবে কোরআন শিখে এখান থেকে যাবেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের 9 বাজছে, আর 1 মিনিট দেখতে পারি। পরীক্ষা দিবেন আজকে, আর কেউ আছেন নাকি? হুজুর, জি। যদি এমন হয় যে আগের পরীক্ষা যদি খারাপ হয় তাহলে আবার পুনরায় পরীক্ষা দেওয়া। ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভ। ওয়ালাইকুম সালাম। জহির ভাই ওয়ালাইকুম সালাম, নাসির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। জহির ভাই, আমাদের এখানে কোনো ইমপ্রুভ নাই, আমাদের ইমপ্রুভ হলো বাস্তবতায়, মানে আমরা পড়তে পারি কিনা, এখানে তো প্রতিদিনই ইমপ্রুভ হচ্ছি আমরা। ইনশাআল্লাহ। সেই হিসাবে সেটা পরীক্ষা, হচ্ছে পরীক্ষা তো শুধু আনুষ্ঠানিকতা, এটা তেমন কিছু না। আর এই সার্টিফিকেট দিয়েও তো আমাদের বড় কোনো চাকরিও হবে না। আর আর এই সার্টিফিকেট দিয়ে জান্নাতেও যে খুব একটা লাভ হবে ব্যাপারটা এরকম না। আমরা যদি পড়তে পারি, মানে সার্টিফিকেট আমাদের জীবনের সাথে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, তাহলে এটা যা পরকালে অনেক উপকার আছে। ইনশাআল্লাহ। সার্টিফিকেট শুধু এটা একটা মানে রাখা হয়েছে নিয়ম, এটা আনুষ্ঠানিকতার ক্ষেত্রে। আর বিশেষ করে আমাদের যে বাচ্চারা পড়ে, বাচ্চাদের ব্যাচে, ওই বাচ্চারা বলে ওদের সার্টিফিকেট না থাকলে ওরা উৎসাহিত হয় না। হ্যাঁ, না এটা ভালো সিস্টেম, সার্টিফিকেট পেলে আমরাও উৎসাহিত হব। না, আপনি সার্টিফিকেট পাইলে উৎসাহিত, না পাইলে উৎসাহিত আপনার ইনশাল্লাহ সার্টিফিকেটের কারণে বাড়বে না, স্বাভাবিক থাকবে। ওটা বাচ্চাদের হ্যাঁ। প্রয়োজন হয়। তাও আনুষ্ঠানিক একটা প্রতিষ্ঠান সেই হিসাবে দিচ্ছি, আপনারাও পরীক্ষা দিচ্ছেন। ঠিক আছে, তাহলে আমরা 11 বেজে গেছে, ক্লাসে যেতে পারি ইনশাল্লাহ, হ্যাঁ? জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের অনেক ভাই আজকে আসতে পারিনি, কতজন আসছি আমরা? 9 জন আসছি। ঠিক আছে, বিলম্ব না করি, বিলম্ব করলে পরবর্তীতে আবার যারা দেরি করে আসে দেরি করেই আসবে। আচ্ছা, 3 নম্বর সবকটা আমার সাথে সবাই পড়েন, ঠিক আছে? জি জি হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. رب زدني علما. رب رب زدني زدني علما. علما. رب اشرح لي صدري. رب رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري. ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي. يفقه قولي. قولي. اللهم صل على محمد. اللهم صل صل على على محمد محمد
وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد মাশাআল্লাহ। আসাদ ভাই, জি গুন্না কাকে বলে? গুন্না গুন্না হ্যাঁ, হ্যাঁ, নিজের স্মৃতি থেকে স্মরণ করার চেষ্টা করেন, যেভাবে পারেন। আপনি যা বুঝছেন তাই বলেন, বইতে কিভাবে লেখা ছিল সেভাবে বলা জরুরি না। নাসির ভাই, আপনার মনে আছে গুন্না কাকে বলে? ওই নাকের বাঁশির সাথে মানে ওই মানে উচ্চারণ করে আর কি গুণাগুণ নাকের মানে হ্যাঁ, শব্দ করে আর কি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন, এটাই যথেষ্ট। মানে নাকের বাঁশি থেকে আওয়াজটা বের করাকেই আহ, গুন্না বলে। আসাদ ভাই, বুঝতে পারছেন? জি হুজুর। গুনগুন করি না আমরা, গুনগুন করাকেই গুন্না বলে। মানে আওয়াজটাকে একটু অস্পষ্ট করে, গুন্নার আর একটা শব্দ হচ্ছে অস্পষ্ট করা। তা আওয়াজ অস্পষ্ট করে পড়াকেই গুন্না বলে। ওয়াজিব গুন্না হয় কয়টা হরফে? কামাল ভুঁইয়া ভাই বলবেন। জি, মিম আর নুনে, মিম মা- আর নুনে। মাশাআল্লাহ। সফওয়ান, মিম আর নুনে ওয়াজিব গুন্না হয় কখন? যখন মিম আসে তখন। না, মিমে তো হবেই। আমাদের কামাল ভুঁইয়া ভাই বলছেন যে মিমে আর নুনে ওয়াজিব গুন্না হয়। তো কখন হবে? নুন আসলেই কি হবে, মিম আসলেই কি হবে, না কোনো আহ কিছু প্রয়োজন আছে? তাসদিদ লাগবে। হ্যাঁ, তাসদিদ। হ্যাঁ ভুঁইয়া ভাই, আপনাকে তো জিজ্ঞেস করি নাই, আপনি তো পারবেন। আহ, যদি কেউ না পারে তো সে একটু সময় নিবে, তার স্মৃতিটাকে সে চেষ্টা করবে বের করার। একটু সময় দেওয়া ভালো, সময় দিলে সে তার মেধাকে সে প্রস্তুত করতে পারে বলার জন্য। এরপরেও চেষ্টা করেও যদি না পারে, তখন যদি অন্য কেউ বলে দেয়, তখন সে এটা সাথে সাথে ধরে নেয় এবং মনে থাকবে। আর চেষ্টা করার আগে যদি আমরা বলে দেই, তাহলে সে এটা আর মনে রাখতে পারবে না। জহির ভাই, ঠিক আছে? জি হুজুর। জহির ভাই, আপনার গুন্না সুন্দর হয়েছে। সাফওয়ানের গুন্নাও সুন্দর হয়েছে অনেক। নাসির ভাইটাও সুন্দর হয়েছে আজকে। যারা আলহামদুলিল্লাহ। যারা দিয়েছেন সবারটাই মোটামুটি সুন্দর হয়েছে আজকে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাফওয়ান, জি। এটা কি? এই যে এটা নান না। মাশাআল্লাহ। আমাদের আরিফ ভাই আছি? জি আছি। এটা কি আরিফ ভাই? মান্নানা। আবার একটু। মান্না, মান মান্নানান। মান্নানান। হ্যাঁ। রাজু ভাই, এটা কি? আম্মা। মাশাআল্লাহ। জহির ভাই, এটা কি? মিন্না। হ্যাঁ।
আলহামদুলিল্লাহ। মাসুম ভাই কুন্না আবার বলেন। কুন্না হ্যাঁ, আসাদ ভাই নাম্মা বইয়া ভাই জি, দেখতে শেষেরটার আগেরটা। শেষেরটার আগেরটা, হ্যাঁ জি, এটা হলো খান্নাসুন। আবার খান্নাসুন। কি আবার বলেন। খন্না খান্নাসুন। হ্যাঁ, সঠিক পড়তে গিয়ে আবার ভুলের দিকে চলে যান কেন? খন্নাসুন। হ্যাঁ, খান্না বলতে কিছু নাই, খা গা রা জি জি, এসব নাই। হ্যাঁ, খন্নাসুন। খান্নাসুন। হ্যাঁ, আসাদ ভাই এটা কি? ইম্মা মাশাআল্লাহ। হারুনা রশিদ ভাই জি। দেখতে পাচ্ছেন? ইন্নাহুন, হ্যাঁ ইন্নাহুম, হ্যাঁ, আবার বলেন। ইন্নাহুম। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা তাহলে আজকের সবকে যাচ্ছি। আজকের সবক একটু বড়, এটা মনে হয়, দেখি দেখে নিচ্ছি পরিমাণটা কি হবে। হ্যাঁ, ও আজকের সবক শুধু তেমন পড়ার কিছু না, শুধু বোঝার বিষয়। মুখস্থ বলা, হ্যাঁ, মুখস্থ করা, মুখস্থ থাকা মুখস্থ বা করা আর কি। মুখস্থ থাকা, মুখস্থ না থাকলেও খুব একটা সমস্যা নাই, কারণ আমরা যখন পড়বো আহ, ওই সময়টায় মুখস্থ থাকতে হবে। এইখানে মুখস্থ রাখাটাও একটু জটিল হবে আপনাদের জন্য, অতটা জরুরি না। বাচ্চাদের মুখস্থ রাখতে হয়, কারণ বাচ্চারা তো বোঝে কম, তাদের মুখস্থ করা ছাড়া উপায় থাকে না। আর আপনারা তো মুখস্থ করার দরকার হবে না, আপনারা বুঝলেই হবে বিষয়টা। যাই হোক, তাহলে আমাদের হারুন ভাই পড়েন ক্লাস জি 27। জি, বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 27। হুম মদ্যের বর্ণনা। হুম মদ্যের বর্ণনা। মদ্য অর্থ টানিয়া পড়া। মদের বিভিন্ন প্রকার রয়েছে, মদের বিভিন্ন পরিভাষা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে স্বতন্ত্র একটি বই লিখতে হবে, তাই আমরা সেদিকে যাচ্ছি না। বরং প্রাথমিক শিক্ষার্থীদের সহজে বোঝার জন্য আমরা অতি সংক্ষেপে এখানে মদ্যের প্রকারভেদ আলোচনা করছি। আচ্ছা, মদ্য প্রকারভেদ 4 প্রকার। হুম। মদ্য 4 প্রকার, যথা 1 আলিফ মদ্য, 2 আলিফ মদ্য, 3 আলিফ মদ্য, 4 আলিফ মদ্য। আচ্ছা, এখানে একটু নোট দিচ্ছি। এই যে মদ্য, দ ড মানে কি বলা হয়, দ্বিত্ব লেখা হয়েছে, দয় দ। এটা লেখা হয়েছে এই কারণে যে আরবি ভাষায় মাদ্দুন শব্দ, মাদ্দুন। আর যখন আমরা এটাকে অক্ফ করে দিব তখন হবে মাদ্দ, দাল কল করা না, জি জি তখন হবে মাদ্দ। আর যদি কিন্তু সহজ করার ক্ষেত্রে আরবি ভাষাতেও আছে এবং বাংলা ভাষাতেও, সেক্ষেত্রে দ একটা পড়তে পারি, মদ, মদ পড়তে পারবো। কিন্তু যদি মদ লেখি তখন এটা বানানে ভুল হবে। লিখতে গেলে মদ্দই লিখতে হবে, কিন্তু পড়ার সময় দুইটা না পড়ে একটা পড়তে পারবো, মদ। 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 হ্যাঁ, মদ পড়তে পারবো। মাদও বলতে পারবো হুজুর, মাদও বলতে পারবো। না, মাদ আবার একটু অন্য বিষয়। মাদ বললে যেই হরফের ভিতরে মদ হয় তাকে বলা হয় মাদ। আচ্ছা। তাহলে বিষয়টা মাদ বললে অন্যদিকে চলে যায়, মদ, মদই মদ, বলবো। হ্যাঁ হ্যাঁ। মদ। আবার ওখানে আরেকটা বিষয় আছে, মাদ্দুন মদ্দুন তো ওই আরবি ভাষায় খুব একটা ব্যবধান না, উচ্চারণের কাছাকাছি। মিম দাল জবর মাদ, এই হলো যে মদ। আর মিম আলিফ দাল জবর মাদ, সেটা হলো যার উপরে মদ হয় বা যেই হরফের ভিতরে মদ হয়েছে, সেক্ষেত্রে মাদ না বলে মদই বলি আমরা। আর এইটাই পরিভাষা বাংলা ভাষায় আমরা মাদ্রাসায় যে যেখানে পড়ি সাধারণত মদেই বলে থাকি। আর মদ বলাটাই তুলনামূলক দ্বন্দ্ব থেকে দূরে থাকা যায়। তাহলে মদ বলতে পারবো, হ্যাঁ। জি, মদ। জি, তাহলে পড়েন এখান থেকে। 1 আলিফ মদ 3 প্রকার, হুম যথা ক মদ্যে তবাই, হুম মদ্যে খ মদ্যে বদল, হুম গ মদ্যে এওয়াজ। এওয়াজ, হ্যাঁ দুই 2 আলিফ মদ্যে 1 প্রকার, হ্যাঁ যথা মদ্যে লিন। হ্যাঁ 3 আলিফ মদ্যে 2 প্রকার, হ্যাঁ যথা ক মদ্যে আলজি, মদ্যে মুনফাসিল। হ্যাঁ 4 আলিফ মদ্যে
পাঁচ আলিফ, তাহলে পাঁচ প্রকার, তালিফ মধ্যে পাঁচ প্রকার। ক মধ্যে লাজিম হরফে মুফাক্খা, মুফাক্খা, মুখাফফাফ, 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 তিনটা ফ, মুখাফফাফ। মুখাফফাফ, হ্যাঁ মুখাফফাফ। হ্যাঁ, জি। এটা আমরা আমরা মধ্যে লাজিম, উচ্চারণ করে করে শিখবো, সমস্যা নেই, আপাতত পড়ে যান। হ্যাঁ, খ মধ্যে লাজিম হরফে মুসাক্কাল, মুসাক্কাল। মুসাক্কাল। হুম, ক মধ্যে লাজিম কলমি মুফাক, মুফাক, মুখাফফাক, মুফাক্ফাক। এখানে তিনটে ফ। কলমি মুফাক্ফাক। গ মধ্যে লাজিম কলমি মুসাক্কাল, হুম, ইয় ওমো ও মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল। আচ্ছা, তাহলে আজকের পড়া এখানে শেষ। আমরা যতটুকু পড়লাম এতটুকুই, এদিকে যাব না, গেলে আমাদের আলোচনা অনেক বড় হয়ে যাবে। আজকে যে পড়াটা পড়লাম যদি এটা বুঝে যাই, তাহলে আগামীকালকের এই পড়াটা খুবই সহজ হয়ে যাবে। আর যদি আজকে বুঝতে না পারি, তাহলে কালকের পড়া কিন্তু আমরা আমাদের জন্য জটিল হবে। তাহলে আসি। হুজুর, জি, আজকে তো বুঝার বলতে মানে প্রকারভেদ গুলো বুঝছি, কিন্তু এটা কিভাবে এগুলো তো আর আমরা হ্যাঁ, একটু জানি না। একটু একটু বলবো। কালকে তো সরাসরি প্র্যাকটিসে যাব, কালকে এটা জি, দেখে দেখে বুঝলে আরো সহজ হবে। আজকে একটু আমরা টাচ দেব। এই দেখেন, আর জি। বিশেষ করে শব্দগুলো উচ্চারণ শিখবো, কারণ এগুলা বারবার আসবে, পুরো কোরআনেই আসবে। তো আপনি যদি হ্যাঁ, এখন শব্দটা ভুল শিখেন, তো ওই ভুলের উপরে থেকে যাবেন। আর যদি এখন শুদ্ধ করে নেই আমরা, তাহলে একদম পুরা কোরআনে সব জায়গাতে যে কোনো সময় আমি শুদ্ধ শব্দটা উচ্চারণ করতে পারবো। তাহলে আমরা শিখবো মদ। মদ অর্থ কি জানেন? এই যে হারুন ভাই কি লিখছেন এখানে, কি বলছেন মদ অর্থ? মদ অর্থ টানিয়ে পড়া। টানিয়া পড়া, টানিয়া পড়া। টানিয়া পড়া। টানিয়া পড়া টেনে মানে পড়া, যেরকম আমরা টেনে বললাম, পড়া। আমরা মা বলি না, মা, মা বাবা। মা, মা, হ্যাঁ, এই দেখেন, আমি বাংলায় লিখে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি। জি জি জি। হুজুর, মা। আর একটু বড় করি তাহলে, বড় করা দরকার হবে নাকি দেখতে পাচ্ছি? না, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এই হলো মা, আমাদের মা। এখন এই যে মা বললাম, মা, মা বলে শব্দ শেষ, মা, থেমে গেলাম না। মা, এখন হ্যাঁ, যদি থেমে গেলাম। শব্দটাকে টান দিয়ে পড়ি, মা, তাহলে কি হলো? এই হরফটাকে আমরা টান দিয়ে পড়লাম। এই টান দিয়ে পড়াটাকেই বলা হয় মদ। 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 তাহলে মা বলার জন্য আমরা এভাবে একটু হালকা চিহ্ন দিতে পারি, এটা। তাহলে এটা হচ্ছে মা, মানে কোন টান টুন নেই, শেষ। আর এটা মা, একটু টান দিয়ে পড়বো, মা। মা, তাহলে হারুন ভাই একটু আগে বলছিলেন যে মদ অর্থ টানিয়া পড়া। তো টানিয়া পড়া কিভাবে বুঝতে পারলাম? জি, জি। বুঝতে জি। মা, মা। পারছি। হ্যাঁ, হুজুর, এরপরে ওই যে জি, একটা মানে এই টেনে পড়াটা তো ওই যে আমরা এক আলিফ টেনে পড়া, দুই আলিফ টেনে পড়া, হ্যাঁ, তিন আলিফ টেনে পড়া, চার আলিফ টেনে পড়া। হ্যাঁ, হ্যাঁ। এখন এক আলিফ মানে কত সময়, দুই আলিফ কতক্ষণ টানবো, এই টানার সময়টা কি, কিভাবে আমরা আমরা আচ্ছা, বুঝবো কিভাবে বা পরিমাপ করবো কিভাবে? আচ্ছা, হ্যাঁ, জহির ভাই বলবো, এই যে আমাদের এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, যখন এদিকে যাবো তখন দেখে দেখে বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমরা ঠিক আছে, ঠিক আপাতত আছে। শুধু টানটা বুঝি আর একটু। এই যে হুম। বাবা, বাবা, বা- টান নেই। যদি টান দিয়ে পড়ি, বাতে একটা টান দেই, আবার বাতে আর একটা টান দেই, তখন কিরকম হয় হারুন ভাই? তখন কিরকম হয় শুনান তো আমাদের, টান বা দিয়ে পড়লে। বা বা জহির ভাই, টান দিয়ে পড়লে কিরকম হবে? বাবা। হ্যাঁ, এখন এই যে বা, বা কতটুক টানবেন সেটা পরে আসতেছি, কিন্তু আগে টানটা বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ, টানটা বুঝলাম। বা, বা, এই সামান্য টানলাম, যদি আরো বেশি টানি, বা, বা, লম্বা টানি, তাও টানতে পারবো। দুইটাই টান, তো টানটা আগে শিখলাম। হ্যাঁ, জি, মাসুম ভাই বুঝতে পারলাম? টানটাই মদ। হ্যাঁ। ভুয়া ভাই, জি জি। মদ অর্থ কি? মদ অর্থ টানিয়া পড়া। টানিয়া পড়া। তাহলে একটু টান দিলে, কোথাও টান হলেই বুঝতে হবে এখানে মদের হরফ আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মদের বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন পরিভাষা আছে। এই যে পরিভাষা যে আছে, এই যে আমরা একটু আগে বললাম যে মধ্যে, এই যে মধ্যে আওয়াজ, মধ্যে বদল, মধ্যে তবাই, মধ্যে আরজি, মুত্তাসিল, মুনফাসিল, মুখাফফাফ, মুসাক্কাল, এগুলাই পরিভাষা। মদের যে বিভিন্ন পরিভাষা আছে, এই যে এগুলো হলো পরিভাষার নাম, পরিভাষাগুলো।
এগুলোই আছে, এর বাইরে আর কিছু নাই নাকি? এবারে আছে, অনেক অনেক আছে, সেগুলো আমাদের আপাতত প্রয়োজন হবে না। ওটার জন্য আচ্ছা। আপনাদের কারিয়ানা কোর্স করতে হবে। কোরআন যারা শিখে, হাফেজ যারা হয়, মাওলানা যারা পড়ে, এদের পরে ওই যে কারি বাসেত, কারি সোদাইসি, ইন্টারন্যাশনাল কারি আছে না অনেক, হ্যাঁ হ্যাঁ। মানে এই কেরাতের বিষয়ে যারা পিএইচডি করে বা অনার্স মাস্টার্স করে এই বিষয়ে, তাদের জন্য আরো বিভিন্ন প্রকার আছে। যেহেতু যে এখানে বললাম যে মদের বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন পরিভাষা আছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে স্বতন্ত্র একটি বই লিখতে হবে, আর আমরা মাত্র একটা ও পৃষ্ঠা লিখছি। ও আচ্ছা, মানে এটা একটু মেজর আর কি, মেজর। হ্যাঁ, মদ সম্পর্কে স্বতন্ত্র অনেক বই আছে, আরবি ভাষায়, উর্দু ভাষায়, বাংলা ভাষায়। মদ, শুধু মদ সম্পর্কে বই আছে, বড় বড় বই। তো আমরা সেদিকে যাব না, সেদিকে আমাদের প্রয়োজন হবে না। কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে যতটুক দরকার ততটুক আমরা এখানে লিখেছি, এবং একটু পড়লেই হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শিখলাম টানটা টান। এবার আছে একালিপ মত। একালিপ মত দুই প্রকার। হ্যাঁ, এখন জহির ভাই প্রশ্নে আসি। জহির ভাই বলছেন যে একালিপ মত কতটুক, দুই আলিপ মত কতটুক। তো এটা যদি বৈজ্ঞানিক ভাবে বলি, সেকেন্ড হিসাবে, তাহলে বলতে পারবো, কিন্তু কোথাও আমরা সেটা পড়ি নাই আজ পর্যন্ত, এবং আমাদের ওস্তাদরা সেভাবে শিখান নাই। যেভাবে শিখাইছেন সেটা আমি আপনাদেরকে শিখাতে পারি। সেটা হলো এই যে আমার আমার দিকে তাকান, আমার হাতের দিকে আঙ্গুল দেখা যাচ্ছে, জি, জি হুজুর, জি চারটা হুজুর, আঙ্গুল। জি এখন দেখা যায় না। হ্যাঁ, এখন দেখা যায় না? জি না, দেখা যায় না, না না। এখন না, দেখা যাচ্ছে না। এখন এখন দেখা যায় না। এখন আবার আমি দেখতে পাচ্ছি না। তবে তার মানে ব্যাপারটা হচ্ছে ওই ক্যামেরার সমস্যা। আমি ক্যামেরা একটু ঘুরাই নিচ্ছি, দাঁড়ান। এখন দেখতে পাচ্ছেন? না, না, হুজুর, মানে জি, আমরা কেউ কথা বললে ওই ক্যামেরায় আমাদের দেখা যায়। ক্যামেরায়? তাহলে তো ভালো, টাকা ছাড়াই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে যতটুকু সম্ভব অতটুকু দেখেন। এখন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। চার আঙ্গুল স্পষ্ট? স্পষ্ট। জি আচ্ছা, তা চার আঙ্গুল দেখতে পেলেই দেখেন, আমি হাতের আঙ্গুলে একটা নাম, একটা একটা করে নামাবো। জি, একটা একটা নামাজ। একটা নামাইছি, দুইটা নামাইতেছি। এবার 3 নম্বরটা নামাই। দেখা যায় না হুজুর। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না আপনার সবাই? না, আপনার এবার দেখা যাচ্ছে এবার। চার মাঝে মাঝে নম্বরটা। আপনি আমি মাঝে মাঝে হারা যান। বিষয় হচ্ছে কি, আসলে ওই ওয়েব ক্যামেরা তো ওরা সেন্সর, মানে এআই সাপোর্ট আছে, ওরা ওই চেহারা নিয়ে নেয়, বাইরে আশপাশে পেছনে সরে। আশপাশের অন্য কিছু নিতে চায় না। এই যে আমার পেছনে চেয়ার আছে, নিচ্ছে না, কিচ্ছু নিচ্ছে না, শুধু চেহারাটুকু নিচ্ছে। যে যখন কথা বলে তখন তারে দেখা যায়। আচ্ছা, সেটা আমি খেয়াল করি নাই। আমরা এখানে এক্ষেত্রে এক্ষেত্রে অন্যরা ভিডিও অফ করে রাখলে হুজুরের ভিডিও দেখা যাবে। না, ভিডিও থাক, ভিডিও থাকুক, আপনারা সবাই ভিডিওতেই থাকেন, প্লাস প্রয়োজন হলে, ও আচ্ছা, নুর ইসলাম বলছেন ভিডিও অফ করার কথা। প্রয়োজন হলে অন কথা না করবেন। বললেও হয় আচ্ছা, উস্তাদ, তা যদি ভিডিও অফ করতে হবে কেউ যেহেতু। কথা না বললে। হ্যাঁ হ্যাঁ, যে কথা না বললে তাহলে 1 মিনিট সবাই কথা বলবেন না, একটু দেখেন। হ্যাঁ, আবার দেখাচ্ছি। এটা দেখানোটা জরুরি, না দেখালে পরবর্তীতে ভুলে যাবেন। হারুন ভাই, ভিডিও থাক, ভিডিও তো থাকেন, শুধু অডিও তো ইউজ করেন। হ্যাঁ, এই তো। এখন খেয়াল করেন তো, দেখা যাচ্ছে আঙ্গুল, চারটা আঙ্গুল স্পষ্ট? জি। সবাই দেখতে পাচ্ছেন? জি। দেখতে পাচ্ছি হুজুর, আমরা আচ্ছা কথা বললে তো আবার আচ্ছা, দেখা হ্যাঁ, যায় না, না, এই জন্য। শিওর হলাম। তাহলে এবার একটু সবাই মিউট থাকেন, শুধু শুনবেন, দেখবেন শুধু। এই দেখেন, আমি আঙ্গুল, চারটা আঙ্গুল একে একে নামাবো। প্রথমে একটা আঙ্গুল নামাচ্ছি, এই যে নামিয়ে ফেলছি। দ্বিতীয়টা নামাচ্ছি, আবার এরপরে তৃতীয়টা নামাচ্ছি, 4 নম্বরটা নামাচ্ছি। এই চারটা আঙ্গুল নামাতে, যদিও অনলাইনে এখানে ক্যামেরা একটু স্লো ধরছে, যতটুকু সময় লাগছে এটাকে বলে 4 আলিফ। একটাকে 1 আলিফ, দুইটাকে 2 আলিফ, তিনটাকে 3 আলিফ, চারটাকে 4 আলিফ ধরবো আমরা। তাহলে একটা আঙ্গুল নামাতে যতক্ষণ লাগে, যে এই স্বাভাবিক প্রক্রিয়ায়, এটা হলো 1 আলিফ। যেরকম মা, আবার মা। মা। যদি 2 আলিফটা নেই তাহলে কিরকম হবে? মা, মা। হ্যাঁ, 3 আলিফ মা। হ্যাঁ। আর আর তার চেয়ে বড় কথা হলো, আমরা যতই দেখি, এই দেখা আমাদের খুব একটা কাজে লাগবে না, কাজে লাগবে প্র্যাকটিস। জি জি। তাহলে আমরা এখন প্র্যাকটিস করব। জহির ভাই প্রথম বলেন, 1 আলিফ কটটুক হবে, টান দিয়ে শোনান তো, দেখি তো। মা। ঠিক আছে, ভৈয়া ভাই। মা, সাফওয়ান, 1 আলিফ টান দেন তো। মা। হারুন ভাই।
মা মাসুম ভাই 2 আলিফ টান দেন। মা কামাল ভাই 2 আলিফ টান দেন। মা হুম, আসাদ ভাই 2 আলিফ টান। মা হ্যাঁ, নাসির ভাই আপনি 3 আলিফ টান দিবেন। মা বলে, নাসির ভাই আপনার আওয়াজ আসতেছে না। মা আরেকটু হবে, আপনি সম্ভবত টান কম হচ্ছে অথবা আমরা শুনতে পাচ্ছি না। আমি আবার দিই তাহলে টানটা। হ্যাঁ, আবার 3 আলিফ। মা হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আবু বকর ভাই 3 আলিফ টান দেবো আমরা। মা ঠিক আছে। রাজু ভাই 3 আলিফ। ঠিক আছে। এইভাবে প্র্যাকটিসটাই মূলত কাজে লাগবে। এবার আরিফ ভাই আছি, জি আছি। 4 আলিফ টান দেবো আমরা। মা ঠিক আছে, সুন্দর। আমাদের আরেক ভাইকে দেখতে পাচ্ছি, মহিবুল্লাহ ভাই। মহিবুল্লাহ ভাই আছেন? মিউট আছেন আপনি, আপনার কথা শুনতে পাচ্ছি না। মহিবুল্লাহ ভাই, জি বলেন। জি শুনতে পাচ্ছি। আপনাকে কি আমরা দেখতে পাবো? ভিডিওতে আসবেন? আমি একটু অসুবিধা আছে। আচ্ছা, আপনি মনে হয় আমাদের আরো কিছু ক্লাসে আসছিলেন, মাঝে মাঝে হয়তো আসতে পারেন নাই, না? আসলে দুপুরের ক্লাসে ছিলাম আর কি, তো দুপুরের ক্লাসে আপনাদের মানে ওই একটু অসুবিধা হচ্ছিল আমার, এই জন্য এখন এখানে জয়েন করতে বলছে। আচ্ছা, ইনশাল্লাহ আগামীকাল থেকে সামনে থেকে নিয়মিত থাকবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি হ্যাঁ জি ভাই, থাকেন। আর আল্লাহর কালাম শিখতে আসছেন অবশ্যই, দুনিয়াবি কোনো স্বার্থ নিয়ে আসেন নাই, একমাত্র জি আহ জি পরকালীন উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে। তো যেহেতু জি আল্লাহ এত দূর পর্যন্ত কবুল করছে, বাকি সময়টুকু আল্লাহর দিকে তাকায়া কোরবানি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমরা আপনার সাথে আছি, আপনার জন্য দোয়া করি, আপনি যেন আমাদের সাথে আমরা একসাথে কোর্স শেষ করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমিন। আচ্ছা তাহলে মহিবুল্লাহ ভাই, এই 4 আলিফ টান কট্টুক কট্টুক হবে। মা বা বা বলে টান দেন তো, মা বলে দেন, মা বলে 4 আলিফ টান দেন। জি মা আরেকটু হবে মহিবুল্লাহ ভাই, আরেকটু। মা হ্যাঁ, একটু ঠিক আছে। আমাদের জহির ভাই আবার বলেন তো 4 আলিফ কিরকম হবে? মা 3.5 আলিফ হয়েছে, আরেকটু দিতে হবে। মা হ্যাঁ, এরপরে ইয়া ভাই, নুর ইসলাম ভাই 4 আলিফ, মিউট আছেন। মা আরেকটু, আরেকটু সামনে যেতে হবে, আরেকটু। ঘুমোচ্ছে, ঘুমিয়ে মা যাও। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি পরিমাণটা বুঝে গেছি, না? জি 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 হুজুর, সামনে যখন চর্চা করব তখন আমরা আরো আমাদের স্মৃতিতে গেঁথে যাবে, আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন আমরা ইনশাআল্লাহ। মানে ভুলেও 2 আলিফের জায়গায় 5 আলিফ দিব না, 1 আলিফের জায়গায় 3 আলিফ দিব না, আমাদের এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে যখন আমরা চর্চা করবো ইনশাআল্লাহ। তো আপাতত শুধু বুঝলাম। তাহলে এই গেল 1 আলিফ মদ, 2 আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ, বুঝে ফেললাম তো। জি 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 আচ্ছা, এবার আসি যে 1 আলিফ মদ 3 প্রকার। তো এই যে 1 আলিফ টান দিলাম, এটা 3 প্রকার, মানে 3টা লক্ষণ দেখলে 1 আলিফ টানতে হবে। যেখানে এই 3 লক্ষণের কোন একটা লক্ষণ দেখতে পাবো, তখন এই 1 আলিফ টান দিব। সেই লক্ষণগুলো কি সামনে আগামীকালকে আসবে। আজকে শুধু মনে রাখেন যে মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে আওয়াজ, এই 3টা, এই 3 প্রকারের যে কোনো একটা প্রকার হলে সেখানে 1 আলিফ টানতে হবে। এটা এখন খুব একটা এখানে কথা বলে লাভ হবে না, যখন সামনে আসবে তখন ভালো হবে। এরপর 2 আলিফ মদ। 2 আলিফ মদের মধ্যে লিন, লিনের ক্ষেত্রে 2 আলিফ পড়তে হবে। যেরকম আমি একটা সহজ উদাহরণ দেই, আমরা সূরা কুরাইশ পড়ছি না, লি ইলাফি কুরাইশিন। জি সূরা কুরাইশিন মুখস্থ কে কে পারি এখানে? আরিফুর রহমান। আসাদ ভাই পারি, মাশাআল্লাহ। আরিফুর রহমান। আচ্ছা, মুখস্থ এখনো করা হয় না এমন কেউ আছে এখানে সূরা কুরাইশ? নূর ইসলাম ভাই আছি, আর কেউ আছি যে সূরা কুরাইশ এখনো মুখস্থ হয়তো করা হয় নাই? আচ্ছা, বাকিরা সবাই হয়তো করছি। নূর ইসলাম ভাই, তাহলে
এটা আমাদের একটা কোরআন শরীফের মানে 30 পারা শেষের দিকের একটা সূরা। এটা সূরাটা খুবই সংক্ষেপ এবং খুব মর্মার্থক। এর ভিতরে অনেক মর্ম আছে। বিশেষ করে আরব জাতি, আমরা এখন আরবরা গালি দেই না যে ইসরায়েলের বন্ধু বা ইহুদিদের বন্ধু, মুসলমানের শয়তান, আজেবাজে আমরা অনেক কথা বলি না। এই ওদের বিরোধ। ওদের স্বভাব চরিত্র এই সূরা কুরাইশে আছে। এবং ওদের যেই আল্লাহ তাআলা ওদের কি দিয়েছে এবং ওদের জন্য আল্লাহ কি কি পৃথিবীতে রেখেছে, এরকম বর্ণনামূলক এই সূরা কুরাইশে আছে। কুরাইশ মানে কি? একটা বংশের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশের বংশে নাম, আসছেন, কুরাইশ কুরাইশ ওই বংশ। বংশ, কুরাইশ বংশ। হ্যাঁ, তা ওই কুরাইশ বংশ সম্পর্কেই একটা কোরআন, একটা একটা সূরা নাজিল হয়েছে। যদিও সূরা ছোট, কিন্তু এর ভিতরে মর্ম অনেক। তাহলে এই অন্য, শীতকাল গরমকাল সব আছে। হ্যাঁ, এক কথা থেকে অন্য কথা চলে গেলাম। তো ওই কুরাইশের উদাহরণ দিব। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। হ্যাঁ, আমার সাথে একটু পড়েন। লিইলাফি কুরাইশ। ইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। কুরাইশ লিইলাফি কুরাইশ। হুজুর এখানে কি তিন আলিফ? কুরাইশ কামাল ভাই কি হবে? লিইলাফি কুরাইশ। হ্যাঁ, হারুন ভাই। লিইলাফি কুরাইশ। মাশাল্লাহ। এই যে কুরাইশ, শুধু আমি এই জায়গাটা দেখতেছি টান ঠিক হচ্ছে কিনা। সূরা কিন্তু শুদ্ধ করতেছি না। সূরায় আপনাদের উচ্চারণে একটু ভুল থাকতে পারে, সেটা কিন্তু আমরা এখন ধরছি না। হ্যাঁ, জি স্যার। শুধু কুরাইশ এই টানটুকু আমাদের এখন শেখা উদ্দেশ্য। যেহেতু মদ শিখছে, মদের বিষয়টা ঠিক আছে কিনা সেটা হ্যাঁ, না, এই কুরাইশের আগে আরো দুইটা মত আছে। সেক্ষেত্রে বলা যায়, যেমন ইলাফি আছে, ইলা, এখানে মধ্যে তবাই তবাই আছে দুইটা। তো সেটা যখন চর্চা করব তখন শিখবো। আপাতত কুরাইশ এই দুই আলিফটা শিখতেছি। আচ্ছা, এরপর তিন আলিফ মদ। তিন আলিফ মদ হলো দুই প্রকার, মধ্যে আরেজি আর হলো মধ্যে মুনফাসিল। মুনফাসিল একটু বোঝাতে সময় লাগবে বা দেখায়া বলতে হবে, কিন্তু আরজি দেখানো ছাড়াই পারবো। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মধ্য। এই যে আলামিন, মিন বলে টান দিলাম, এই মিনটা হচ্ছে মধ্যে আরজি, তিন আলিফ মদ। তাহলে আমার সাথে বলেন, তিন আলিফ। ওস্তাদ একটু জি, বিষয়, দুই আলিফ আছে হুজুর। এটা কি আচ্ছা প্রত্যেক আচ্ছা, আমরা আগে আরিফ ভাই কথা শুনতেছি। আরিফ ভাই বলেন। এটা কি প্রত্যেকটা আয়াতের শেষে কি এই মধ্যে আরজিটা করা যায় কিনা? না না না, সব জায়গায় করা যাবে না, যেখানে প্রযোজ্য সেখানেই করা যাবে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অনেক জায়গায় তো থেমেই যেতে হবে, অনেক জায়গায় একারিপ আছে, অনেক জায়গায় বেশি আছে। ওটা আচ্ছা আচ্ছা। আমরা শিখবো ইনশাল্লাহ। জহির ভাই কি বলছিলেন? সরি, আসাদ ভাই কি বলছিলেন? না ঠিকই আছে হুজুর, তিন আলিফ মানে ওই প্রকার মন ভাবছিলাম যে ওইটা মনে হয় দুই না, প্রকার লেখা আছে। ওই দুই প্রকার বললাম। দুই প্রকার বলছেন না, ঠিক আছে। তাহলে আরেজি, হ্যাঁ হ্যাঁ। আরেজি আমার সাথে পড়েন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাসুম ভাই শুনান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু, হ্যাঁ, পৌনে তিন আলিফ হয়েছে, সামান্য আরেকটু দিতে হবে আবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, জহির ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চমৎকার। রাজু ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসির ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ। এখন এই যে আমরা মদের টানের যে পরিমাণ শিখলাম, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ, বই পড়ে কি এটা শেখা যেত? না হুজুর। জি না হুজুর, হ্যাঁ, এটা কখনো সম্ভব হতো এটা? কখনো সম্ভব না। কখনোই সম্ভব হতো না। এমনকি ইউটিউব দেখেও সম্ভব হতো না যদি না আপনি কাউকে শোনাতে পারতেন, কারো কাছে আপনি নিজে টান দিয়ে দেখাতে পারতেন যে আসলে হচ্ছে কিনা। এটা হচ্ছে, তার মানে এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করতে হবে। জি আচ্ছা, হুজুর। তাহলে আরেকটু সামনে যাচ্ছি, মুনফাসিল ইনশাআল্লাহ সবাইকে ওই সময় বোঝাবো। বাকি 3 আলিফ পরিমাণটা তো বুঝতে পারছেন না কতটুক? জি জি হুজুর। আচ্ছা, এরপরে 4 আলিফ মদ। 4 আলিফ মদ হচ্ছে 5 প্রকার। এখানে অনেকগুলো প্রকার আছে, মুখাফফাফ, মুসাক্কাল। এদিকে না গিয়ে শুধু 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 এইটা শিখবো আমরা আজকে। শিখবো বলতে ধারণা নিব আর কি, মানে পরিমাণটা এমন এমন একটা শব্দের কথা বলবো যেটা আপনারা সবাই জানেন, এই কারণে এই শব্দটা দিকে যাচ্ছি, এই মদের দিকে। যেমন সূরা ফাতিহার শেষের অংশ, ওয়ালা দলিন। 4 আলিফ দল 4 আলিফ, আবার শেষে লিন 3 আলিফ, মোট 7 আলিফ টান। আমার সাথে 2 বার পড়েন, তারপর আপনারা শোনাবেন। ওয়ালা দলিন। ওয়ালা দলিন। রাজু ভাই, আওয়াজ মুখের মধ্যে রাখা যাবে না ভাই, জোরে আওয়াজ করবেন। জোরে আওয়াজ করলে আপনার তাড়াতাড়ি শিখতে পারবেন। একটু একটু মানে শরীরে ঝাঁকি দিয়ে বা মুখের সব দিক দিয়ে, মানে আপনি যে পড়তেছেন আপনার ভেতরটা যাতে নড়াচড়া করে, তাহলে আপনার জড়তা কেটে যাবে। হ্যাঁ, এটা শোনান রাজু ভাই। মাশাআল্লাহ, রাজু ভাই চুপচাপ থাকলেও পড়ায় ঠিক আছে। হ্যাঁ ভুয়া ভাই। জি, ওয়ালাদ্দল্লিন। আবার ওয়ালাদ্দল্লিন। জহির ভাই। জি হুজুর, হ্যাঁ বলবো। হ্যাঁ হ্যাঁ, অলাদ্দলিন। আর একটু দতে, আর একটু অলাদ্দলিন। মাশাআল্লাহ। মাঝখানে অবশ্য সাউন্ড চলে গেছিল। হ্যাঁ, আমাদের কামাল ভাই। দলে আরেকটু হবে কামাল ভাই। মাশাআল্লাহ। আমাদের আবু বকর ভাই আছি? জি। ওয়ালাদ্দল্লিন। আরেকটু আবু বকর ভাই, আরেকটু। ওয়ালাদ্দল্লিন। না, আরেকটু। সাড়ে 3 হয়েছে, আরো হাফ বাকি আছে। আচ্ছা, ওয়ালাদ্দল্লিন। মাশাআল্লাহ। মহিবুল্লাহ ভাই। মহিবুল্লাহ ভাই আছি? মিউট আছেন আপনি, শুনতে পাচ্ছি না। আছি আছি, বলেন। জি, বলবো আমি? হ্যাঁ শোনান। বলবো? হ্যাঁ, ওয়ালাদ্দল্লিন। আপনার 3 আলিফ 6 আলিফ হয়েছে, দতে আর 1 আলিফ দিতে হবে আবার। ওয়ালাদ্দল্লিন। মাশাআল্লাহ, একটু বাড়ছে, আরেকটু। 3.5 হয়েছে, আরেকটু। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাদ্দল্লিন। মাশাআল্লাহ। এই যে এখানে আপনাদেরকে নোট দিয়ে রাখি, সেটা হলো যে 3 আলিফ 4 আলিফ যে মদগুলো, এটা যদি আমরা কোরআনের দিকে যাই, 4 আলিফের জায়গায় 2 আলিফ দিলেও, এমনকি কখনো 1 আলিফ দিলেও শুদ্ধ হয়ে যাবে, নামাজ ভাঙবে না। কিন্তু সেটা হলো যখন আমরা
তাড়াতাড়ি পড়বো কোরআন, ওই সময়ের কথা। এখন যদি আমরা পারফেক্ট মাপটা না শিখি তাহলে কিন্তু আমরা আসল জিনিস শিখতেই পারবো না। হ্যাঁ, এই জন্য এখন আমরা 3কে একদম হুবহু 3-এই দিব, 4কে হুবহু 4 আলিফেই দিব, মানে শিখবো আমরা একদম পারফেক্ট। হুজুর, আমি বলি জি, আমারটা শুনেন নাই? হ্যাঁ আসাদ ভাই বলেন বলেন। ওয়ালা দলিন। মাশাআল্লাহ। হারুন ভাই? ওয়ালাদ্দাল্লিন। মাশাআল্লাহ। হুজুর আমি বলবো হ্যাঁ নাসির ভাই বলেন। ওয়ালাদ আপনার আওয়াজ আমাদের ভেঙে আসছে নাসির ভাই, শেষের দিকে আওয়াজ নেটওয়ার্ক পাই না। সমস্যা। আবার বলি হুজুর, আমি আবার বলি জি জি বলেন। ওয়ালাদ সাউন্ডটা আসে না। দলিন। আচ্ছা মাশাআল্লাহ। নুর ইসলাম ভাই? ওয়ালাদ্দাল্লিন। মাশাআল্লাহ। সাফওয়ান? ওয়ালাদ্দাল্লিন। হ্যাঁ, দ আরেকটু দিব বেশি, আরেকটু বেশি, আবার বলেন। ওয়ালাদ্দাল্লিন। হ্যাঁ সাফওয়ান, আপনার টান ঠিক আছে কিন্তু টানটা অন্য জায়গায় চলে গেছে কিছুটা। আমার সাথে পড়েন, সবাই একটু শুনেন, শুধু সাফওয়ান পড়বে। ওয়ালাদ্দাল্লিন। ওয়ালাদ্দাল্লিন। মাশাআল্লাহ। আরেকটু দিতে হবে সাফওয়ান, আরেকটু দেন আবার। দ আরেকটু বেশি, আপনার জন্য কষ্ট। ওয়ালাদ্দাল্লিন। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস আমি আমি বাদ পড়ে গেছি। আপনি আমি হ্যাঁ বলেন মাসুদ ভাই আসুন বলেন। ভাই, আচ্ছা বলেন। ওয়ালাদ্দাল্লিন। মাশাআল্লাহ। দল্লিন পড়ি নাই, কেউ কেউ আছে এখানে এখনো শুনাই নাই দল্লিন? আমি শুনে নাই আরিফ। জি আরিফ ভাই আপনি তো পারেন, আপনি আগে শুনছি প্রথমে, বলেন। হ্যাঁ ওয়ালাদ্দাল্লিন। মাশাআল্লাহ। লিনে একটু কম হয়ে গেল, 3 আলিফ একটু কম। আবার দেন, আবার বলেন। ওয়ালাদ্দাল্লিন। হ্যাঁ এবার ঠিক আছে। ওলা দল্লিন শুনাই নাই কেউ আছি একদমই? আলহামদুলিল্লাহ সবাই শুনাইছি। তাহলে আজকের সবক এতটুকুই। হ্যাঁ, আগামীকালকে এই যে যেগুলো বাকি আছে মোসাক্কাল মুখাফফাফ এগুলো কি, এগুলো সামনে ক্লাসে বলবো। এখন আসলে বললে মুখস্থ রাখতে পারবেন না বা মনে থাকবে না, এটা বোঝার দেখার জিনিস, মানে যেখানে উদাহরণ আছে ওখানে দেখে পড়তে হবে। তাহলে আচ্ছা হুজুর, এগুলোর বাংলা অর্থ আছে নাকি হুজুর, যে মধ্যে লাজিম হরফি মুফাফফাফ হ্যাঁ হ্যাঁ আছে বাংলা? আছে। ওইটাই তখন শব্দ দেখে দেখে বুঝাইয়া দিব, তো মনে থাকবে। এই যে হরফি মানে হরফ যেখানে হবে, আর কলমি আর মানে কলমি যেখানে কালিমা হবে, কালিমা মানে শব্দ হবে। কালিমা মানে শব্দ। এই হরফি হলো হরফের উপর টান হয়, যেটা আমরা সূরা বাকারার শুরুতে আছে না, আলিফ লাম মিম। জি। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। ওই হরফের উপরে যেখানে টান হয় সেটাকে বলা হয় হরফি। আর মুখাফফাফ কখন, মুসাক্কাল কখন, সেটা তখন দেখাবো। আবার কলমি, কলমি মানে যেখানে কালিমায় হয়, যেমন একটু আগে আমরা কালিমা বললাম না, ওলা দলিন। এই দলিন একটা শব্দ, দলিন তো ভ্রান্ত দল, যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে বলা হয় দলিন। দলিন একটা শব্দ, আর আরবিতে শব্দকে কালিমা বলে। তো যেখানে শব্দের উপরে হয় সেখানে হয় কলমি, আর হরফের উপরে হয় হরফি। এই যে ওই এই জন্য বললাম তো, ব্যাপারটা এখন বললে মুখস্থ থাকবে না, মনে থাকবে না। থাকবে যখন না, দেখে দেখে মানে বলবো তখন মুখস্থ থাকবে, মনে থাকবে। যখন যে বিষয়টা আসবে। জি। হ্যাঁ, এই যে আপনার এই দেখেন, দেখলে আবার মনে থাকবে। কই গেল? এই দেখছেন, এই যে 3 আলিফ, এই যে 3 আলিফ, এই যে 4 আলিফ, যা এই যে মালাইকা, উলাইকা, এগুলা তখন এই যে আলিফ লাম মিম হা ত সিন দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ, এটা আর 2 ক্লাস পরে আসবে। তো এখন ওখানে যদি আমরা এই সমস্ত লম্বা আলোচনা করি তো আসলে এটা বিফলে যাবে, মনে থাকবে না আমাদের। হয়ে যাবে। হ্যাঁ,
তাহলে এই জন্য যাচ্ছি না। তাহলে শুধু আজকে সামারি কি হলো, যে সামারি হচ্ছে যে আমরা জানলাম মদের বিভিন্ন প্রকার আছে, বা চার বিভিন্ন প্রকার। না, হ্যাঁ, তাহলে আপাতত এখানে মদের সংক্ষেপে যদি বলি তাহলে মদ কয় প্রকার? মদ চার প্রকার। চার প্রকার। বইয়া ভাই বলি কি কি? জি, এক আলিফ মদ, দুই আলিফ মদ, তিন আলিফ মদ, চার আলিফ মদ। 4 আলিফ মদ, মাশাআল্লাহ। জহির ভাই এক আলিফ মদ কয় প্রকার? এক আলিফ মদ তিন প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, আর মধ্যে এওয়াজ। মাশাআল্লাহ। মাসুম ভাই দুই আলিফ মদ কয় প্রকার? দুই আলিফ মদ এক প্রকার, মদ বেলিন। জহির আসাদ ভাই তিন আলিফ মদ কয় প্রকার? তিন আলিফ মদ দুই প্রকার, হ্যাঁ। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। হারুন আর রশিদ ভাই চার আলিফ মদ কয় প্রকার? চারের মদ 5 প্রকার। হ্যাঁ, কি কি? মদ্দে লাজিম হরফে মুখাফফাফ, হ্যাঁ মদ্দে লাজিম হরফে মুসাক্কাল, হ্যাঁ আর মদ্দে লাজিম কলমি মুখাফফাফ, হুম মদ্দে লাজিম কলমি মুসাক্কল, হুম মদ্দে মুত্তাসিল। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এই শব্দ কটা একটু জটিল, আমরা মাত্র ক্লাস শেষ করার আগে কয়েকবার একটু উচ্চারণ করি, তাহলে সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই তাহলে একটু পড়েন। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, 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 মুখাফফাফ। আবুকর ভাই শব্দটা কি? মুখাফফাফ। হ্যাঁ, মহিবুল্লাহ ভাই মিউট আছেন। মহিবুল্লাহ ভাই আপনাকে শুনতে পাচ্ছি না, মিউট আছেন আপনি। আচ্ছা, জহির ভাই শব্দটা কি? মুখাফফাফ। হ্যাঁ, আমাদের আসাদ ভাই উচ্চারণ কি? মুখাফফাফ। হ্যাঁ, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মুসাক্কাল না বলে কল বললেই ভালো হয় অবশ্য। হ্যাঁ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মুসাক্কাল, মুসাক্কাল। লাজিম মুসাক্কাল। কামাল ভাই শব্দটা কি? মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মুসাক্কাল, মাশাআল্লাহ। মদ্দে লাজিম কলমি মুখাফফাফ, মধ্যে মদ্দে লাজিম কলমি মুখাফফাফ, এই যে উপরেরটা আর 3 নম্বরটা একই, শুধু হরফির জায়গায় কলমি আসছে। হ্যাঁ, জি জি। মদ্দে লাজিম কলমি মুখাফফাফ। নুর ইসলাম ভাই কি? মদ্দে লাজিম কলমি মুখাফফাফ, আবার মুখাফফাফ, আকারটা ফেলে দিলাম, মুখাফফাফ। মুখাফফাফ, মদ্দে লাজিম কলমি মুখাফফাফ, মুখাফফাফ, মদ্দে লাজিম কলমি মুখাফফাফ। মুখাফফাফ। সাফওয়ান শব্দটা কি? জি, মুখাফফাফ, মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, মদ্দে লাজিম মদ্দে লাজিম কলমি মুসাক্কাল। আচ্ছা, শব্দগুলো উচ্চারণ করলাম। ঠিক আছে, তাহলে আমাদের আজকের পড়া শেষ করতে পারি না?
জি হুজুর। জি তাহলে কালকে একটু দেখে আসবেন, শুধু একটুক মনে রাখবেন যে এক আলিফ মদ কয় প্রকার, দুই আলিফ মদ কয় প্রকার, তিন আলিফ মদ কয় প্রকার, চার আলিফ মদ কয় প্রকার। শুধু নামগুলা বলতে পারলে আপাতত যথেষ্ট, জি হুজুর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা তো আর ভিডিও নেই, আজকে তো আর ভিডিও নেই হুজুর। না, ভিডিও তো নিয়মিত থাকবে, ভিডিও প্রতিদিন থাকবে। আমাদের কি হচ্ছে না হচ্ছে, এটা তো একটা ক্লাস, এই যে 27 না নম্বর না ক্লাস। ওই আমরা তো ভিডিও দিব না আজকে না তো না, এখানে ভিডিও দেওয়ার মতো কিছু নাই। পেছনে কোনো সবক দিয়েন, যারা অভ্যাসে পরিণত করছেন বা যারা নিয়মিত একটা সময় দেন, কেউ ফজরের পরে কেউ আসরের পরে, তো ওই সময়টা যেহেতু অভ্যাসে যাতে ঠিক থাকে, অন্য একটা সবক দিয়েন, পেছনের একটা সবক দিয়েন। 4 নাম্বার ক্লাস দিব হুজুর। আর 4 ঠিক নম্বর আছে। ক্লাস, ভালো কথা মনে করছেন জহির ভাই, 4 নম্বর ক্লাস মুখস্থ দিবেন। দেখে হ্যাঁ দেখে মুখস্থ দেখে দেখে না, মানে দেখে দেখে না মুখস্থ। হ্যাঁ, মানে ক্যামেরা যখন নিজের দিকে রাখবেন, চেহারার দিকে, তখন এই অটোমেটিকলি আপনি মুখস্থ বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ জি তাহলে 4 নম্বর সবকটা সবাই মুখস্থ দিব ইনশাআল্লাহ। 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 হুজুর আসাদ ভাই বেরিয়ে গেলাম। জি জি, আসাদ ভাই ছুটি, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, সবার কাছ থেকে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। 7 নম্বর ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।